নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের যে টপিকটি সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরডি, রেকারিং ডিপোজিট। এটাকে কখনো কখনো এসআইপিও বলা হয়। পুরো রেকারিং ডিপোজিটের ব্যাপারে বলবো, এসআইপি বলবো, কিন্তু তার আগে বন্ধুরা আমি আপনাদেরকে কিছু জিনিস জানাতে চাই। সেটা হচ্ছে, আমি দেখুন বড় ইউটিউবার নই, কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার 135টি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার 135 জন সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি যে ভিডিওগুলো আগে বানিয়েছি, যদি আপনি না দেখে থাকুন, একবার আপনাদেরকে বলে দিচ্ছি বিষয়গুলো আমি কি কি বানিয়েছি ভিডিও। যেমন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড্রেস কি করে চেঞ্জ করবেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার কি করে চেঞ্জ করবেন, আপনার যদি এটিএম কার্ড হারিয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যদি পিওএস ট্রানজ্যাকশন ফেল হয়, আপনি টাকা পাঠাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এই ধরনের সমস্যাগুলো হলে কি হয়, এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বানিয়ে দিয়েছি অলরেডি। সিগনেচার কিভাবে পরিবর্তন করবেন, পজিটিভ পে সিস্টেম কি হয়, আপনার বিভিন্ন ধরনের চেক আছে, বিয়ারার চেক, সেলফ চেক, অ্যাকাউন্ট পে চেক, এগুলো কি হয়, এনইএফটি, আরটিজিএস কিভাবে করবেন, টাকা জমা তোলার ফর্ম ফিল আপ কি করে করবেন, টাকা জমা তোলার কি নিয়ম আছে, কত টাকা চার্জ কাটে, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। সুতরাং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলো স্ক্রল করে দেখে নিন। যেটা আপনার কাজে সেটা আপনি দেখুন, কারণ এই জিনিসগুলো আপনি সব জায়গায় পাবেন না। আমি সবকিছু এক জায়গায় করে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্য করে দিচ্ছি। একবার ভিডিওগুলো স্ক্রল করে দেখে নিন, যেটা আপনার কাজের আপনি সেটা কিন্তু দেখে নিন একবার, তাহলে আপনার সুবিধা হবে, কাউকে আর হেল্প চাইতে হবে না, আপনি নিজেই সবকিছু করে নিতে পারেন। এবার চলে আসছি বন্ধুরা আজকের টপিকে। আজকের টপিকটি হলো রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট মানে কি? এটা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি। কেন? প্রত্যেক মাসের একই তারিখে, মনে করুন 3 তারিখ, 5 তারিখ, আপনি যাই ডেট বলুন না কেন, সেই একটা ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আপনি যদি 5,000 টাকা করেন, প্রত্যেক মাসে ওই একই ডেটে 5,000 টাকা করে কেটে যাবে। আপনি 2 বছরের জন্য করলেন, তাহলে 2 বছর প্রত্যেক মাসে মাসে 5,000 করে কেটে নেবে। আপনি যদি মনে করেন যে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে না, আপনি নিজে গিয়ে জমা করবেন, তাহলেও কিন্তু সেটা সম্ভব। সেই জন্যই এটাকে এসআইপি বলে। আর আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবেন, আপনি ব্যাংকে জানাবেন যে আমি চাই আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিন। এর আর একটা সুবিধা হলো বন্ধুরা, যে আপনি কিন্তু এটা 100 টাকা দিয়েও শুরু করতে পারেন। 6 মাস মিনিমাম আপনাকে করতে হবে। রেকারিং ডিপোজিটের মিনিমাম টাইম হচ্ছে 6 মাস, ম্যাক্সিমাম আপনাকে 10 বছর দেবে। 10 বছরের জন্য আপনি করতে পারেন। আপনি 100 টাকা থেকে শুরু করুন, 1000, 5000, 10,000 যেমন আপনি পারেন, প্রত্যেক মাসে খুব সুন্দরভাবে টাকাটা ডিপোজিট হয়ে যাবে। আর একটা বন্ধুরা সব থেকে মজার বিষয় হলো যে রেকারিং ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট, সেটাও কিন্তু এফডির মতন, ফিক্সড ডিপোজিটের মতন। মানে আপনি ফিক্সড ডিপোজিট যদি 10 বছরের জন্য করেন, যেই ইন্টারেস্ট রেট পাবেন, ফিক্সড ডিপোজিট আপনি যদি 5 বছরের জন্য করেন, যেই ইন্টারেস্ট পাবেন, সেম ইন্টারেস্ট কিন্তু আরডি অ্যাকাউন্টের জন্যও হয়। কিন্তু আরডি অ্যাকাউন্টের ব্যাপারটা কোথায়? আপনি 5,000 এক মাস জমা করলেন, সেই টাকাটা 12 মাস খাটলো, পরের মাসে আপনি আবার 5,000 টাকা দিলেন, তারপরের মাসে 1,000 টাকা দিলেন, সেটা কিন্তু 9 মাস খাটলো। সুতরাং ইন্টারেস্টটা কিন্তু ওইভাবেই ক্যালকুলেশন হয়। সিস্টেম ইন্টারেস্ট ক্যালকুলেট করে নেয় বন্ধুরা, এখানে কোনো আপনার ভুলভ্রান্তি হওয়ার চান্স নেই। এই যে আরডি অ্যাকাউন্টে আপনি টাকা জমা করবেন রেকারিং ডিপোজিটে, এই টাকাটা যখন ম্যাচিওর হবে তখনই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যদি আপনি রেকারিং ডিপোজিটটা প্রি ম্যাচিওর উইথড্র করে নেন, মনে করুন আপনার 1 বছর, আপনি 5 বছরের জন্য করেছেন, কিন্তু 1 বছর পরে আপনার টাকার দরকার, আপনি চাইছেন আরডিটা ভেঙে নিতে, আপনি ভেঙে নিন, পুরো টাকাটা আপনার চলে আসবে ইন্টারেস্টের সমেত। কিন্তু একটু প্রি ম্যাচিওর উইথড্রলের যে চার্জেস, সেগুলো কিন্তু কেটে নেবে, সেখানে কিন্তু আপনার একটু লস হবে। আরো একটা জিনিস বন্ধুরা, এটাও কিন্তু ট্যাক্সেবল। যেরকম আপনি এফডির যদি ভিডিওটা দেখে থাকেন, আমি ওখানে জানিয়েছি যে এই যে ইন্টারেস্টটা পাওয়া যায় ব্যাংক থেকে, এটা কিন্তু ট্যাক্সেবল। কতটা ট্যাক্সেবল আমি ওই ভিডিওতে জানিয়েছি। 40,000 টাকা পর্যন্ত যদি আপনি ইন্টারেস্ট পান বছরে, সেটাই ফ্রি। 40,000-এর উপরে আপনি যদি আরো 10,000 টাকা পান, আপনার টোটাল বছরের ইনকাম ইন্টারেস্ট থেকে যদি 50,000 হয়, তাহলে কিন্তু 10,000 টাকার উপর কিন্তু ট্যাক্স হবে। সুতরাং এই আরডি অ্যাকাউন্টটাও কিন্তু ট্যাক্সেবল, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে সব বিষয়টা জানিয়ে দিয়েছি। আপনারা একবার ফর্ম ফিল আপটাও দেখে নিন। ফর্ম ফিল আপটাও একদম এফডি অ্যাকাউন্টের মতনই, একটু সামান্য চেঞ্জ আছে, একটু দেখে নিন। আপনি ব্রাঞ্চের নাম লিখুন, আপনার নাম লিখুন, আপনার কাস্টমার আইডিটা লিখুন এখানে। আপনি যদি কারোর সঙ্গে জয়েন করতে চান, আপনার মিসেস, মা, বাবা যার সঙ্গে, এখানে তার নাম লিখুন, তার কাস্টমার আইডি লিখুন। কত টাকার করতে চান সেটা এখানে লিখে দিন। মনে করুন আমি 5,000 টাকার করতে চাই, আমি লিখে দিলাম 5,000 টাকা। কত মাসের জন্য করতে চাই, মনে করুন আমি তাহলে 36 মাস লিখে দিন। কাজ শেষ। আর আইদার অর সার্ভাইভারে নিচে টিক করে দিন। এগুলো কিছু দরকার নেই ভরার। আপনি বলে দেবেন ব্যাংকে যে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিক, বা আমি মাসে মাসে এসে টাকা জমা করে দিয়ে যাব, সেটা আপনি বলে দিতে পারেন। আর এখানে একটা টিক করে দিন যে ম্যাচুরিটি হওয়ার পরে আপনি 36 মাস
জন্য 36 মাসের জন্য আপনি করেছেন 3 বছরের জন্য, যেই আপনার টাকাটা ম্যাচুরিটি হয়ে যাবে সেই টাকাটা যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ব্যাস, ফর্মে এইটুকুনি আছে, এখানে সই করে দেবেন দুজনে যদি আইদার অর সার্ভাইভার করেন, আর যদি সিঙ্গেল করেন তো একজন সই করলেই হবে। পরে নমিনেশন ফর্ম, এটাও জরুরি, নমিনেশন আপনাকে রাখতেই হবে। আপনি যদি না রাখেন তাহলে আপনি নট রিকোয়ার্ড বলে সই করে দিন, আর যদি রাখেন তাহলে নাম লিখুন, নমিনির নাম লিখুন, সম্পর্ক সেটা লিখুন, যেমন আমি লিখেছি আমার ছেলে সান, ওর এজটা লিখে দিন আর অ্যাড্রেস লিখে দিন, যদি সেম হয় তো সেম লিখে দিন, একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ব্যাস আর কিছু চাই না। লাস্ট পেজে আপনি ডেট লিখে সই করে দিন, যদি সিঙ্গেল হন তো সিঙ্গেল সই করুন, আর তা নাহলে জয়েন্ট হলে দুজনেই সই করুন। আর বন্ধুরা আরো একবার রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন যাতে অন্যরাও দেখতে পারে, সেই জন্য সবাইকে শেয়ার করে দিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই বন্ধুরা ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।